আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে আসছি। যাদের খারাপ লাগবে তারা স্কিপ করে চলে যাবেন। যাদের ভালো লাগবে তারা তো দেখবেন, একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, এর আগে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে গিয়ে যে আমার এই চ্যানেল, মানে আমার চ্যানেল যেটা, আমি যেটাতে এই ভিডিওটা দিচ্ছি, আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমার সেই চ্যানেল কোনো মনিটাইজেশন করা না। আমি সেখান থেকে 2 টাকা ইনকাম করি না, বা আমি যাদেরকে নিয়ে কথা বলি বা বলবো বা বলতেছি, কার কোনো পক্ষের থেকে আমি কোনো টাকা পয়সা কোনো কিছু খাইনি বা ইনশাল্লাহ খাবো না। তো আপনাদের আসলে সত্যটা জানা উচিত। মানে মানুষ শিক্ষিত হলেই যে সবসময় সত্যি কথা বলে, মানুষ ওমরা করে আসার পর আসলেই যে মানুষ একদম দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যায়, তেমনটা না। আল্লাহর রহমত, হেদায়েত আল্লাহ সহজে কাউরে দিতে চায় না বা দেয় না। আল্লাহ তারই হেদায়েত দেয় যে আল্লাহর কাছে মন থেকে তবা করে, যে আল্লাহর কাছে মন থেকে মাফ চায়। এখন আল্লাহ তো বান্দার মন জানে। আল্লাহ হচ্ছে গিয়ে তার বান্দাকে তার বান্দার মতো করেই জানে। যেমন তার বান্দার যদি একটা কষ্ট হয়, তাহলে সেই বান্দার কেমন কষ্ট হইতেছে সেটা ওই বান্দার মতো করে আল্লাহ অনুভূতি নেয় বা আল্লাহ অনুভব করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর হেদায়েত এত সহজ না। তো উমরা করে আসার পরেও যে মানুষ কতটা মিথ্যুক, কতটা জঘন্যতম হইতে পারে, সেটা আপনাদের এই শিয়ালরানি আপা ছাড়া আর কারো পক্ষেই সম্ভব না। যদিও সে হিজাব নিয়ে যেরকম ধরনের ফাতরামি করছে, উমরা নিয়ে আসা যে উমরা করে আসার পরেও যেরকম ফাতরামি করছে, তাহলে তখন থেকেই আপনাদের উচিত ছিল বয়কট করে দেওয়া। হ্যাঁ, তো সেখানে দেখেন মানুষ আল্লাহর ঘর দেখতে পারে না। হ্যাঁ, সবার সৌভাগ্য হয় না, সবার যাওয়ার তৌফিক হয় না, বা ইচ্ছা থাকলেও টাকা পয়সার জন্য যাইতে পারে না। কিন্তু যারা যাইতে পারে বা যারা গেছে, যারা আল্লাহর পবিত্র কাবা শরীফটা দেখে আসছে, তারপরেও কি তাদের ভিতরে এরকম ফাতরামি জিনিসটা থাকে? তারপরে আবার দেখেন, সে সবসময় আল্লাহ আল্লাহ করে, ঠিক আছে। আল্লাহ তো বলছে যে আমার সব থেকে অপছন্দের জিনিস হচ্ছে গিয়া অহংকার করা। তো তার ভিতরের থেকে অহংকার জিনিসটা কি বাদ হয়েছে? হয় নাই। আচ্ছা, আমি এখন ঘটনায় আসি। আসসালামু আলাইকুম। আগে যদি সালাম দিয়ে থাকি, আবারও সালাম দিছি, মনে নেই আমার। আমি এখন যে কথাটা বলবো বা যে কথাগুলো বলবো, সেগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে আপনারা আপনাদের বক্তব্য কমেন্টে জানাই যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে তার নামে কেউ একজন খুলছে, ডেটিং অ্যাপ খুলছে। ডেটিং অ্যাপ কে খুলছে? কে গিয়ে সারাদিন ডেটিং অ্যাপ নিয়ে কথা বলে, আলোচনা করে, হ্যাঁ, সেই মানুষ ডেটিং অ্যাপ খুলছে। আচ্ছা, সারাদিন এখন আপনি যদি ধরেন পাবজি খেলেন, ধরেন আপনি অন্য কোনো একটা গেম খেললেন, আপনি কি ওইটা ওইরকম গেম বানায় ফেলতে পারলেন? পারলেন না কিন্তু। আর একটা অ্যাকাউন্ট যখন মানুষের খোলা হয়, সেই সময় কিন্তু অনেক কিছু ভেরিফাই করা হয়, অনেক কিছু ভেরিফাই করা হয়। আমি সেটার পরে আসতেছি, সেই কথায় প্রসঙ্গে পরে আসতেছি। ভিডিওটা যদি একটু বড় হয় তাহলে একটু কষ্ট করে দেখে নেবেন। তো তার আগে বলি, একটা জিনিস মনে রাখবেন যে শত্রুপক্ষরে ফাঁসানোর জন্য মামলা যখন করে, তখন সেই মামলার মধ্যে কিন্তু যেটা না করছে সেটাও কিন্তু ঢুকাই দেওয়া হয়। মানে একটা মামলা সাজায় দিতে গেলে যত প্রকার মিথ্যা না মানে কথা আছে বা যত অপকর্ম আছে, সেগুলো ঢুকাই দেওয়া হয়, দেয় যাতে মামলাটা শক্তপোক্ত হয়। ঠিক তেমনিতে এই ধরনের একটা ন্যাক্কারজনক একটা এলিগেশন যে করছে, সে এই কাজটাই করছে। হ্যাঁ, সে এই কাজটাই করছে। সে গিয়ে একজন মানুষকে টাইনা হিসরা নিচে নামানোর জন্য সে এই ধরনের একটা মিথ্যা এলিগেশন দিছে যে তার নামে কোনো একজন ব্যক্তি আইডি খুলছে, প্রোফাইল খুলছে। আচ্ছা, কোনো একজন ব্যক্তি বলতে সে মহিলা বুঝাইছে, সে নিজেও বলছে যে মহিলা। তার ইয়াতে লাইভ করছে, সেই লাইভের মধ্যেও মহিলা বলছে। তারপরে গিয়া ওই তার লাইভের মধ্যে সেই মানুষ, সেই মহিলাটাকে নিয়ে আবার গসিপ করা হয়েছে। সে আবার তার ওই লাইভের মধ্যেও বলছে যে তাকে করেন না, তার কারণ নাম মেনশন করে না, আমি চাই না এখান থেকে কেউ ভাইরাল হয়ে যাক। ভাই, ভাইরাল কীভাবে হবে? তুমি তো তার কাঁধের উপরে ভর দিয়া ভাইরাল হইছো। সুতরাং এখানে ভাইরালের তো কোনো বিষয় না। ওটা না হচ্ছে ভাইরাল নিজের হইতে মনে চাইছে, এর জন্য গিয়ে হঠাৎ করে আয়সা একটা মিথ্যা এলিগেশন লাগাইছে। আচ্ছা, মিথ্যা এলিগেশন কি? তার যে প্রোফাইলে তাকে নিয়ে যে সেই প্রোফাইল খুলছে, এটার কি প্রমাণ আছে? এখন তার ওইখানেও দেখলাম অনেক মানুষ কমেন্ট করছে। তো এর মধ্যে দেখেন, সে 6 দিন আগে বলছে যে সোশ্যাল মিডিয়াতে সবাইকে মহিষী মনে করতে যাবেন না, সবাই মহিষী না। সত্যি কথাই বলছেন, একদম নিজের এই কথাটা ওনার দিকেও যায়। কিন্তু সে যেরকম নিজেকে খুব ভালো, সে 20 ঘন্টা 22 ঘন্টা সে তার স্বামী চাকরি করতেছে, কাজ করতেছে, হ্যাঁ, তাদেরকে সবাই কর্নারে সাইড করে রাখা দেয়। আর যারা মনে করেন যে যাদের কোনো নাই, প্রমোশন নাই, কাজ নাই, কর্ম নাই, কোনো কিছু নাই, তারা লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, তাদেরকে মহিষী ভাবতেছে,
তারা মানে অনেক ইয়ার অপকর্মের সাথে জড়িত। শুধুমাত্র উনি 20 ঘন্টা 22 ঘন্টা কাজ করতেছে দেখা যে উনিও যে অপকর্মের সাথে জড়িত না, এটার কোন প্রমাণ আছে? আমাকে একটু বলতে পারেন এটার কি প্রমাণ আছে? দেখেন, ওমরা করে আসছে, সুতরাং আন্তাজে কোনো কথা বলা তার কোনো রাইটস নেই। আমরা যারা ওমরা করতে পারিনি, আমাদের ভাগ্যে হয়নি আল্লাহর ঘর দেখার, আমরা অনেক কিছু জানি না, ইসলাম সম্পর্কে আমাদের অতটা নলেজ নাই। হ্যাঁ, যতটুকু জানি যে কারো চরিত্রের দিকে আঙ্গুল মানে তোলাটা এটা যে কত বড় ঘৃণিত পাপ, সেই পাপের মানে আসলে কোনো ক্ষমা হয় কিনা আমি জানি না। এই হাদিসটা আমি একবার একটু দেখছিলাম, আমার মনে নাই। উনি যে মানুষের চরিত্রের দিকে আঙ্গুল তুলে, প্রথম কথা উনি যে মানুষের অন্য একটা মহিলার চরিত্রের দিকে আঙ্গুল তুলে বা তুলছে, হ্যাঁ, তো সে কি তার নিজের চরিত্রের দিকে একবার আঙ্গুল তুলছে যে তার নিজের চরিত্রটা কীরকম? আচ্ছা, একটা মানুষের স্বামী মারা গেছে, সে 10টা বেটা নিয়ে ঘুরুক, সেটা ম্যাটার না। কথা হইতেছে যে স্বামী থাকতে যেই মহিলারা পুরুষ মানুষ দেখলেই বলে যে ওয়াও ওই পুরুষটা এত সুন্দর, ওয়াও ওই লোকটা এত স্মার্ট, খুব সুন্দর দেখতে, তখন সেই মহিলাকে কি বলে? আমাকে একটু আপনারা বলতে পারেন যে সেই মহিলাটাকে দেখলে মানুষ কি বলে, বা সেই মহিলার কথা শুনে কি বোঝা যায় যে কত বড় চোট্টা লাংচড়ানি, বাংলা ভাষায় যেটা বলে লাংচড়ানি। হ্যাঁ, যার স্বামী থাকতে যে মহিলা গিয়ে আরেক পুরুষের দেখা যদি বলতে পারে যে অমুক এত সুন্দর বা ওই লোকটা এত সুন্দর, তাহলে সেই যে মহিলার স্বামী মারা গেছে, বিধবা ট্যাগ উনি দিছে, এখানে জায়গায় জায়গায় যখন বিধবা ট্যাগ লাগাইছে বা উনি দিছে, তো সেই মহিলা যদি 10-5টা পুরুষ নিয়ে ঘুরে, সমস্যা কোথায়? সমস্যা তো নাই। এখন ঘটনা হইতেছে গিয়া যে কেউ তো গিয়ে ওনার কাছে বিচার দেয় নাই যে আপনি বিচার করেন। আচ্ছা, এখন ঘটনা হইতেছে যে সে শিওর না তার সম্পর্কে যেই জিনিসটা হয়েছে, তার নামে যে প্রোফাইল খুলছে, কে খুলছে সে শিওর না। দ্যাটস ফাইন, শিওর না হওয়ার পরেও সে আইপি ট্রেস করে নাকি বের করছে বার্মিংহামে 11 অক্টোবরে কে কোন আপা গেছে। হ্যাঁ, তো 11 অক্টোবর কোন আপা গেছে সেটা তো মানে পাবলিকের থেকে ভালো উনি জানার কথা যে কোন আপা গেছে। তো ওনারই পোস্টের মধ্যে দেখা গেছে যে বলছে যে আপনার মানে এরকম নাম বলে দেন, যেহেতু আপনি জানেন যে আপনি নাম বলে দেন। উনি নাম বলবে না, কারণ উনি শিওর না হলে কোন আপা ওইখানে ওই কথাটা উল্লেখ করছে কেন? তার লাইভের মধ্যে তারপরে এরকম বলছে যে নিজের তো কোনো ইয়া নাই, মানে চরিত্র ঠিক নাই, আরেকজনের চরিত্র মানে আরেকজনের ইয়া নষ্ট করতে আসছে। হ্যাঁ, তো কার কথা বলছে? সে তো নির্দিষ্ট একটা মানুষের কথা বলছে, তাই না? তো উনি যদি না জানা থাকে, তাহলে সেই নির্দিষ্ট মানুষটার উল্লেখ করে এতগুলো কথা কেন বলছে, তারপরে পোস্ট কেন করছে, তারপরে লাইভ কেন করছে, একটার পর একটা কেন পোস্ট করতেছে? আমাকে এটা বলেন তো। তাকে যখন গিয়ে বলছে যে তাহলে আপনি যেদিন বের করতে পারবেন সেদিনই আপনি গিয়ে পোস্ট করবেন, তখন গিয়ে তাহলে বলে মানে অন্যান্য মানুষদেরকে বলে যে আপনি আমাকে আনফলো করেন। ভাই, আনফলো করে দেওয়াটা তো কোনো সমাধানের মধ্যে পড়ে না। যেটা যুক্তি সেটা যুক্তি দিয়ে একটা কথা বলছে, আপনি যুক্তি দিয়ে একটা কথা বলেন। আপনি 2-4টা ইংলিশ বইলা কি বুঝাইতে চান? আপনি হায়ার এডুকেটেড মানুষ হলে আপনি কীভাবে গিয়া যেই মানুষটাকে নিয়ে তর্ক করতেছেন, যেই মানুষটাকে নিয়ে আপনি পোস্ট দিতেছেন, সেই মানুষটার জুতার ফিতা বাইধা দিয়েছেন। আপনি আজকে যদি ডিগ্রি আপনার বড় বড় ডিগ্রি আছে, আপনি বড় বড় ডিগ্রি নিয়ে আপনি ভালো জায়গায় চাকরি করবেন, আপনি সেটা সোশ্যাল মিডিয়াতে শো করবেন। আপনি এমন চাকরি করেন, আপনার স্বামী এমন চাকরি করে যে চাকরির কথা আপনারা দুজনে বলতে পারেন না যে আপনি কী চাকরি করেন, কোথায় চাকরি করেন। আর আরেকটা জিনিস দেখেন, সে সাইবার সিকিউরিটিতে কর্মরত আছে মনে হয়, একদিন একটা ভিডিওতে বলছিল। তাহলে তো তার তো এই জিনিস বের করা ওয়ান্টুর ব্যাপার যে তার সম্পর্কে কে আইডি খুলছে। এখন শুনবেন না যে আইডি খুলতে গেলে কী কী লাগে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়া যে আইডি যে খুলে, সেই আইডি খুলতে গেলে নিজের ফেসকে আগে ক্যামেরাতে আনতে হয়। মানে যে থাকে না যে কি স্ক্যান করে না কি জানি করে, যে সরাসরি ছবি যে সেই ছবির সাথে প্রোফাইলের ছবির মিল থাকতে হবে। যদি মিল থাকে দেন তারপরে নাকি ওই অ্যাকাউন্ট খোলা যায়, আর না হলে গিয়ে ওই অ্যাকাউন্ট খোলা যায় না। ডেটিং অ্যাপের যে অ্যাকাউন্ট সেটা খোলা যায়, নাহলে খোলা যায় না। এটা একটা আপুর একটা কমেন্ট দেখলাম এক জায়গায়। তো আমার কথা হইতেছে যে আপুটা শিওর না হলে তো এই কথা বলতে পারে না যে প্রোফাইলে যেই ছবি দিচ্ছেন আপনি বাস্তবে কি হুবহু এক মানুষ কিনা সেইটা যাচাই করার জন্য তারপরে তারা ভেরিফিকেশন করে তারপরে গিয়ে অ্যাকাউন্ট খোলার পারমিশন দেয়। এখন আমার কথা হয়েছে যে তার মেইল বা তার সব কিছু ঠিক আছে পাবলিক করা, তো সেই পাবলিক করছে অতটুকু পর্যন্ত ঠিক আছে যে হ্যাঁ তার ইয়াতে অ্যাকাউন্টে কেউ ঢুকছে বা ইয়া করছে, কিন্তু সামনাসামনি যখন ফেসটারে যখন ইয়া করে স্ক্যান করে, তো সেই স্ক্যান করার যে অপশন সেটা ওই যেই ব্যক্তি অ্যাকাউন্ট খুলছে সে পাইছে কিভাবে? এখন ধরেন যে আমি অ্যাকাউন্ট খুলছি,
আপনার নামে, আপনাদের নামে, যে কোনো একজন মানুষের নামে আমি অ্যাকাউন্ট খুলছি। অ্যাকাউন্ট খোলার পরে যখন গিয়ে আমি আপনাদের ছবি দিছি, আপনাদের ছবি দেওয়ার পরে যখন ভেরিফিকেশন করতে কইতেছে যে সরাসরি দেখা তারপরে গিয়া করবে, আমাকে অ্যালাউ করবে যে আমি প্রোফাইল খুলতে পারবো কি না, যখন আমি নিজের ছবিটা তাদের সামনে শো করব, হ্যাঁ, বা যখন নিজের ছবি ভেরিফাই করার জন্য যখন তারা আবার বলবে যে একটা ছবি উঠাও বা কিছু, যখন আমি উঠাবো, যখন তারা দেখবে যে আমার সাথে প্রোফাইলের ছবির কোনো মিল নাই, তখন গিয়ে তো আমাকে আর প্রোফাইল যে ক্রিয়েট করার পারমিশন, সেই পারমিশনটাই দিবে না। তো আপা এখানে মানে মানুষকে কি মনে করছে, কি যদু কদু মধু মানে মনে করছে, যদু নদুই মনে করছে, হ্যাঁ, যে আপা একলা সব জানতা শামসের। আপার মতো শিক্ষিত মানুষ কেউ নাই। আপার থেকে যে বড় বড় রাঘব বোয়ালরা যে ইউটিউবের মধ্যে বসে আছে, সরি আমি খুব নগণ্য একজন মানুষ, আমি আমার কথা বলতেছি না, যে আপুটা এই কথা একটা কমেন্ট করছে, সেই আপুটা বলতেছিল যে এটা তো কোনোভাবে পসিবল না। আমি আপনাদেরকে যদি ইয়াটা দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো। ওই যে কী বলে, ওই একটা আপুর যে করছে, সেই আপুর যদি কী বলে কমেন্টটা যদি দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো। যাই হোক, তো সেইখানে ওনাকে দিয়ে ভেরিফাই করা না হইলে প্রোফাইলের মানুষটার যে ছবি, মানে প্রোফাইলের যে ফেস দিছে, সেই ফেসের সাথে যেই মানুষ অ্যাকাউন্ট খুলতেছে সে এক মানুষ কিনা সেইটা যাচাই করার জন্য, ভেরিফিকেশন করার জন্য যখন ছবি অ্যাড করতে যাবে বা ছবি চাবে, তখনই তো দেখা যায় নাই। তাহলে আপা কীভাবে বলতেছে যে এই অমুকে খুলছে, মানে শাহনাজ শিমুল খুলছে আর কি, উনি যেটা বলতে চাইছে শাহনাজ শিমুল খুলছে। তো খুললো কেমনি? প্রোফাইলে যদি আপার ছবি দেয় আর শাহনাজ শিমুল যদি নিজের ছবি অ্যাড করে, তাহলে তো তারা অ্যালাউই করবে না। তো এই জিনিসটা ওই যে আমি যে শুরুতেই বললাম যে মানে শত্রুপক্ষরে ফাঁসানোর জন্য অনেক মিথ্যা নাটক, অনেক অপপ্রচার চালায়, ঠিক তেমনিতেই এই যে আপনাদের এই শিয়াল রানী আপা, এই আপা অন্য মানুষকে ফাঁসানোর জন্য নিজেই মূলত এই ডেটিং অ্যাপ খুলছে। আপার মায়ের তো চরিত্রের, ক্যারেক্টারের ঠিক নেই, যেটা কিনা কয়দিন আগে শাহনাজ শিমুল একটা বলছে, ওই যে কী বলে, একটা স্টোরি দিছিল, সেই স্টোরিতেই সে শেয়ার করছে। তো সেখানে সে ডেটিং অ্যাপ চিনে না, সে একেবারে নাদান বাচ্চা, সে ছোটোবেলায় খুব কম বয়সে, না কয় বছর বয়সে জানি সে বিদেশে আসছে, একলা একলা থাকছে, সে একেবারে কিছুই জানে না, কিছুই বুঝে না, সে এমনই নাদান বাচ্চা, সে ডেটিং অ্যাপ কি সেটা চিনে না। হ্যাঁ, আবার ওই ডেটিং অ্যাপের মানুষদের সাথে মিশে। দেখেন, একজনের ঘটনা বলতে যায় আরেকজনের ঘটনা বলে, ওই যে লাকি না কি জানি একটা ব্লগার আছে না, সেই ব্লগারের নাম বলে যে ছোটো বোনের জামাইয়ের সাথে বড় বোনের বিয়ে দেয়, ইউকেতে নিয়ে আসছে না কি আনছে। ভাই, অন্যজনের গুতো তোমার ঘাইটা লাভ নাই, তুমি কি করছো তুমি সেটা চিন্তা ভাবনা করো। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে আফার মানে গল্পের মূল কাহিনী। আসলে যে খুলছে, যে অ্যাকাউন্টটা খুলছে, যার প্রোফাইল মানে কী বলে, যার মেইল আইডি, সেই আপাই খুলছে। সেই নিজেই খুলছে, কইলে আরেকজনের নাম ফাঁসাইতেছে। সব থেকে বড় কথা হইতেছে গিয়ে যে আপা যেহেতু সাইবার সিকিউরিটিতে কাজ করে, যদি সেখানে দেরি হয় তাইলে বাংলাদেশের অনেক এক্সপার্টরা আছে কী বলে সাইবার সিকিউরিটির বিভাগে, তো তাদের সাথে কিন্তু যোগাযোগ করা যায়। হ্যাঁ, যে আপনারা বের করে দেন কে খুলছে বা কিছু আসার বিষয়। তা সে সেটা করে নাই, সে সেখানের জন্য বসে রয়েছে যে কবে তারে মানে কবে ছেলে হবে, কবে তারে মা ডাকবে, সেই অপেক্ষায় বসে রয়েছে। ভাই, আমার সাথে এত বড় একটা অন্যায় অবিচার হয়েছে, ভাই, আমার ইমেজ নষ্ট করার চেষ্টা চলতেছে, তো সেখানে আমি হাত গোটায় কি বসে থাকবো? নো, কখনোই না। তো এতদিন পরেও কি আপা কি খুঁজে পায় নাই? এটা তো যখন তখন খুঁজে পাওয়ার কথা। আর সে যে বলতেছে যে 11 অক্টোবর বার্মিংহামে কোন আপা গেছিলো, 11 অক্টোবর না, 20 সেপ্টেম্বর গেছিলো বার্মিংহামে, ঠিক আছে? তো 20 সেপ্টেম্বর বার্মিংহামে গেছে, 11 অক্টোবর কে গেছে সে এটা তো আপাই ভালো জানে। তলে তলে নিজেরা যায় খুলে আসছে। নাহলে যার প্রোফাইল, যেখানে যার ছবি দেওয়া হয় প্রোফাইলে, তাকে ভেরিফিকেশন না করা পর্যন্ত গিয়ে ওই অ্যাকাউন্ট খোলা যায় না, বুঝতে পারছেন? তো সেইখানে আপার এই সমস্ত আশারের গল্প বইলা কোনো লাভ নেই। হ্যাঁ, এটা ঠিক আছে, 2 দিন পর তার ভিক্ষাবৃত্তি করা লাগে, তার পেজে রিচ বাড়াইতে হয়, তার গিয়ে তার একটু আলোচনায় আসতে হয়, আলোচনায় না আসলে হয় না, কারণ তার যেরকমভাবে মানে কাজকর্ম কিছু নাই, সে আরেকজনের বলে প্রমোশন নাই, এই নাই, সেই নাই, হ্যান নাই, ত্যান নাই। ও মা গো, কার প্রমোশন নাই, কার কিছু নাই, আরেকজনের হাড়ির খবর উনি রাখে, তাহলে বুঝেন কত স্যাঁচরা হইতে পারে। আমি তো আগেই বলছি যে এই মহিলা যে চাবায় যে মিথ্যা কথা বলতে পারে, শিয়াল রানী, একবারে শিয়াল রানী, ঠিক আছে? ওই যে উনি একবারে হচ্ছে গিয়ে বারিশা হক, ওরে কুচাইবো, এরপরে যখন ও খামসি দিবে তখন তবে উফ আমি কি জানি আমার কি হয়েছে। না, আমি কথাটা বলতাম না, শুধু মানুষের সম্পর্কে মিথ্যা এলিগেশন কেন দেয়, কিসের জন্য দেয়? উনি খুব ভালো, উনি মানুষের বাসায় পুলিশ পাঠানো থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই উনি না করছে। তা সেইখানে উনি কত ভালো মানুষ। উনি একজন সবথেকে বড় কথা, মানুষ মারা যাওয়ার পরে তো আর কোনো কিছু থাকে না, একজন মৃত ব্যক্তিরে নিয়ে তো আর এত মানে কোনো কিছু থাকে না, বা বলাটা উচিত না, বা
যাই হোক, যেটা হয়েছে সিনি এরকম ধরনের নোংরা নোংরা কথা পর্যন্ত একজন মৃত ব্যক্তির নামে বলছে, প্রোপাগান্ডা চালাইছে। কার সন্তান, কে কার সন্তান রাইখা, বড় বড় সন্তান রাইখা আড়ালে থাকছে, বেনিফিট নিছে, কি নিছে না নিছে সেটা আপা জানে কীভাবে? শিয়াল রানী আপার গলা ধরে বলছে। তাহলে তো আপার স্বামীও তো বাড়ি গিয়া মহিলাদের সাথে, অন্যান্য মহিলাদের সাথে নষ্টামি করছে, মদ খাইছে, খায় নাচানাচি করছে। ইভেন আপা পর্যন্ত গিয়া কিন্তু এই কাজগুলা করছে। আপার মানে যে পুরুষ দেখে সেই পুরুষই আপার চোখে সুদর্শন, খুব ভালো, নিজের স্বামী জীবিত থাকতেও। তো সেইখানে নিজেদের ক্যারেক্টারটাও আগে দেখতে হবে, নিজেদের খাদ্য তো আগে দেখতে হবে। আর সব থেকে বড় কথা হইতেছে গিয়ে, আপনার একটা বিষয়ে যখন শিওর না হবেন তখন সেই বিষয় নিয়ে আপনার কথা না বলাই ভালো। উনি শিওর না হয়ে উনি কেন পেজের মধ্যে পোস্ট করছে এদিকে আমরা বুঝি না। আচ্ছা, যার সাথে আমার কোনো কিছুতেই বনে নাই, বনিবনা নাই, মিল নাই, কিচ্ছু নাই, সম্পর্ক নাই, কিচ্ছু নাই, নাথিং, কিচ্ছু নাই, তো এখন পর্যন্ত কেন তার ভিডিও তার চ্যানেলের মধ্যে আছে, তার পেজের মধ্যে আছে? কিসের জন্য রাখা দিছে? লাইভগুলো পর্যন্ত এখন পর্যন্ত স্টিল এখন পর্যন্ত আছে, কেন রাখছে? কিসের জন্য রাখছে? ডিলিট করে দেখ ভাই। আমার তোমারে ভালো লাগবে না, আমি তোমারে থুও মারবো না, তোমার জিনিস আমার কাছে থাকবে তো দূরের কথা, ফিক্কা দিয়ে মুখের মধ্যে পালাই দিব। তো সেইখানে গিয়ে সেই জিনিসগুলো কেন রাখছে? কারণ ওগুলা দেওয়ার টাকা আসে, এর জন্য রাখছে। হ্যাঁ, আপা নিজেকে ফেরেস্তা বানাইতে গিয়া কবে যে মানে আপা নিজেরে আসছে গিয়া এই সোশ্যাল মিডিয়াতে বেজ্জতি করতে, মানে ইয়া কামাইতে না, সম্মান কামাইতে না, আপা নিজেরে আসছে বেজ্জতি করতে। আমার একটা কথা আপনারা বলেন তো, একটা মানুষের সাথে গোটা দুনিয়ার মানুষের কেন সম্পর্কর অবনতি হইতেছে? কেন একটা মানুষ সবার সাথে মিলা থাকতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না? কেন তার সাথে বেশি দিন কারো সম্পর্ক থাকে না? কিসের জন্য থাকে না একটু বলতে পারেন? দিন শেষে গিয়া সবাই সবার ভুল বুঝতে পারে। হ্যাঁ, নিজের আগে দেখতে হবে যে কিরে আমি কেন সবার সাথে মিশতে পারি না, আমি কেন আমার সাথে কেন সবার সাথে ইয়া লাগে, ঝগড়া লাগে বা গ্যামজাম হয়। তার মানে আমার নিজের ভিতরে কোনো দোষ আছে, নিজের সংযম করে নেই। কিন্তু দেখেন তো উনি কোনো সংযম করে? উনি বাহিরের কোনো মানুষের সাথে মিশতে পারে? কাদের সাথে মিশে কোন তো? ওই যে দুই একটা স্যাঁচরা মার্কা মানুষ আছে, এদের সাথে মিশে, এদের গন্ডিটা এতটুকু পর্যন্ত। উনার সাথে কেউ মিশে না। উনি ওনার মানুষের সাথে মিশবে কি? উনি মানুষের সাথে মিশা বন্ধ করবে কি? উনার সাথে মানুষ মেশে না, কারণ উনি যে দুমুখ সাপ, উনি যে কাল সাপ, উনি যে শিয়াল রানী, যে মানুষের কয় যে দাও দাও তোমার মুরগিটা আমার কাছে বর্গা রাইখা যাও, আমি ভালো মতো দেখে রাখবনি। ঠিক আছে, মুরগি যখন বর্গা রাইখা যায় তখন ওই মুরগিটারে খায়া খুইয়া মানে খোসা মশা সিরা ফালাই দিয়া, এরপরে কয় কি কিসের মুরগি? মালিকে যখন এসে কয় যে আমার মুরগি আমার ফেরত দাও, কয় কিসের মুরগি? বুঝতে পারছেন? এই শিয়াল রানী হইতেছে গিয়া এইরকম জাতের। না, উনি যে পোস্ট করছে এই যে আইডল ভাবেন, আইডল ভাবার আগে 10 বার চিন্তা করবেন। ভাই, কে কারে আইডল ভাববে, কে ভাববে না, এটা তো তা মানে হ্যাগ উপরে ছাইড়া দেন আপনি। তোমার দরকার আছে কি যে কে কারে আইডল ভাবলো, কে কারে ভাবলো না, কে কারে কি করলো না করলো? তুমি তোমার চরকায় তেল দাও, আরেকজন আরেক চরকায় তেল দিক না। 2 দিন পর পর আহে সিম্প্যাথি নেওয়ার জন্য যে আমার এরকম খোসা মারছে, এরকম হ্যান করছে, আমাকে ত্যান করছে, অথচ যে নিজে আগে থেকে খোসা মারা কাম কইরা যাইতেছে বা নিজে যে আগে থেকে খোঁচাইতেছে, এরপরে যখন মানুষ ধরে ইচ্ছা মতো যাতা দিয়ে দেয় তখনকার গিয়ে বাজে গিয়া বিপত্তি, তখন গিয়ে হয় আমার কারোর সাথে আমাকে জড়াবেন না, কারো অতীত নিয়ে, অতীতের গল্প নিয়ে আমাকে জড়াবেন না। অতীতের গল্প নিয়ে জড়াবে না? অতীতে যখন গিয়া তুমি তার সাথে গল্প করছিলা, জড়াইছিলা, তখন তোমার মনে ছিল না? যখন গিয়া একটা একটা কথা হয়, এর মধ্যে আবার এই যে শাহানা শিমুলের স্বামীর যখন মৃত্যুবার্ষিকী গেছে, তো ও স্বাভাবিকভাবেই তার স্বামী নিয়ে সে পোস্ট করতেই পারে, সে এটা সেটা করতেই পারে, কান্না মায়া কান্না হোক, যে কান্না হোক করতেই পারে, তাই না? সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ওনারা বলে কোন কোন আপারা গিয়া পোস্ট করছে, ওনারা বলে কোন কোন আপারা গিয়া কমেন্ট করছে, যে কি বলে কমেন্ট করছে সেটা নিয়ে সে আবার একটা পোস্টও দিছে যে আমাকে কারো কথা জিজ্ঞেস করবেন না, হ্যান না ত্যান না। তোমারে কে কে কমেন্ট করছে বা ইয়া করছে, ইনবক্স করছে, সেই ইয়াগুলো দেখায় তারপর পারলে পোস্টটা করতা। মানে যে কোনো জায়গায় হোক ওনার আগে ঢুকতে হবে বাড়ি শখের মতো, একটা ডাইন হাত বাম হাত মানে সব হাত ঢুকাই দিয়ে মানে তার জকা খিচুড়ি বানাইতে হবে, না বানাইলে হয় না। ভাই, আমার কথা হইতেছে গিয়া, তুমি এত শিক্ষিত মানুষ, তুমি এত ভদ্র মানুষ, তোমার মতো এরকম ভালো পরিবারের মেয়ে আমাদের বাংলাদেশ আর একটাও নাই। সত্যি কথা যেটা, একজনও নাই, একটাও নাই, কারো ঘরে জন্ম পর্যন্ত হয় নাই। ঠিক আছে, সব মানলাম, তাহলে তুমি এরকম খোঁচাখুচি করো কেন? আর 2 দিন পর পর পেজে রিচ
কইমা গেলে তুমি ওই আরেকজন ওই তোমার ওনারাই টান দাও কেন কেন উনি কি সতীন লাগে যে ওনারাই টানতে হবে কেন? আর কেউ নাই, আর কোনো কিছু নাই। সব থেকে বড় কথা হইতেছে গিয়া নিজের ইজ্জতটা হইতেছে গিয়া সবার কাছেই দামি। এখন ইজ্জত তো নাই, ইজ্জত থাকলে তো আর এরকম ড্রেস পইরা এরকম মানে ভুংসুং এরকম করতে পারতো না। যাই হোক, তো ঘটনা হইতেছে যে আমি মনে করি যে পেজের রিচ বাড়াইতে গেলে আরেকজনের নাটাই না হয় নিজের গোষ্ঠীগতর মধ্যে যত আকাম কুকাম নিজে করছো, নিজের মা করছো, সেগুলো আগে নিয়ে যদি পোস্ট করো যে আমার মা ছোটোবেলায় এরকম করছে, আমার মার 2 বিয়ে, আমার মার 5 বিয়ে, আমার মার 7 বিয়ে, এরকম ধরে নিয়ে যদি পোস্ট করো, তাহলে আমার মনে হয় যে আরও ভিউজটা বেশি পাওয়া যায়। বা নিজের স্বামী যে অপকর্মগুলো করছে সেগুলো নিয়েও পোস্ট করলে ভালো রিচ কিন্তু পাওয়া যায়। বা একটা পোস্ট করলেই হয়েছে যে স্বামী আর আমার আগের মতো ভালোবাসে না, এরকম ধরনের পোস্ট করলেও কিন্তু গিয়া আর মানুষের সহানুভূতি পাওয়া যায়। বা এর থেকে যদি না হয়, ওই যে যেখানে আগে কোন জায়গায় গিয়া আগে কার সাথে ডেটিং শেটিং বা কোথায় কী করছে না করছে ওইটা করলেও কিন্তু গিয়া মানে ইজ্জত মানে বুঝই তো, এগুলো পাওয়া যায়, এগুলো করা যায়, এগুলো করবা তাহলে ভালো হবে। শুধু কেন যে মানুষ তোমার শত্রু, যে মানুষ তোমার এত বড় ক্ষতি করতে চায়, সেই মানুষকে নিয়েই তোমার পইরা থাকতে হবে, সেই মানুষকে নিয়েই কেন তোমার খোঁচামেটা কমেন্ট করতে হবে? আগে নিজে ভালো হও, নিজে ভালো হলে জগৎ ভালো। আর কেমন পরিবার থেকে বড় হয়ে আসছে যে খালি 2 দিন পর ভিক্ষাবৃত্তি করতে হয়, কেমন পরিবার থেকে উঠে আসছে যে বাপ মাকে এরকম শিক্ষা দীক্ষা দেয় না যে কারো পিছনে পড়ে থাকবা না, নিজের লাইফ নিয়ে নিজে ফোকাস করবা বা যেটাই করবা। তো আরেকজনের নিয়ে তুমি পড়ে থাকো কেন, আরেকজনের নিয়ে পোস্ট করো কেন, আরেকজনের নিয়ে করো কেন? পরিবারকে এই শিক্ষা দেয় নাই। ও আরেকজনের পরিবার কি শিক্ষা দিছে সেটা তো তোমার দেখার দরকার নেই। তোমার নিজের পরিবার তোমার কি শিক্ষা দিছে, তোমারে দেখা তোমার পরিবার চেনা যায় যে তোমার পরিবারের মানুষজন কীরকম, তাই না? তো সবসময় আগে নিজের দিকে দেখতে হবে, তারপর আরেকজনের দিকে দেখতে হবে। কত বড় বাটপারি একটা কাজ এটা যদি ওই আপুটা কমেন্ট না করতো যে নিজের প্রোফাইল ভেরিফাই করতে হলে নিজের ছবি দিয়ে তারপরে ভেরিফাই করতে হবে, প্রোফাইলের ছবির সাথে বাস্তবের ছবির মিল আছে কিনা, তারপরে গিয়ে ওই প্রোফাইল গিয়ে খোলা যায় বা পারমিশন দেয়। ওই আপুটা যদি কমেন্ট না করতো, আমি তো এই জিনিসটা জানতামই না যে এই ধরনের কিছু হয়। কত বড় বাটপার মহিলা, নিজে প্রোফাইল খুলে আরেকজনের নামে এলিগেশন লাগায়। এরে এখনকার গিয়া ওই যে ওর উচিত হইব গিয়ে ওর বিরুদ্ধে এখন মানহানির মামলা করা, তাহলে যদি ও ঠিক হয়। মানে বাংলাদেশ হইলে তো মনে করেন যে রাস্তাঘাটে ওরে মানুষ পাইলে ধরে থাপড়াইতো, এরকম ধরনের ওর অবস্থা, ওর মানে চাটামগিরি কথাবার্তা। মুন্সিগঞ্জের নাম ডুয়া খাইতেছে, সত্যি কথা যেটা। মুন্সিগঞ্জের মানুষ এত খারাপ না, কিন্তু 2-1 যে অস্তি বস্তির জন্য মুন্সিগঞ্জের নাম খারাপ হয়। মুন্সিগঞ্জের মানুষ এত অমায়িক ভালো যেটা বলার মতো না। শুধু যে বললাম না 2-1 এই যে চোর চেষ্টার জন্য গিয়া মুন্সিগঞ্জের মানুষের নাম খারাপ হইতেছে। আচ্ছা, উনি এত ভালো মানুষ, হিজাবটা নিয়ে কী কাহিনীটা করলো আপনারা দেখেন, ওমরাটা নিয়ে কী কাহিনীটা করলো আপনারা দেখেন, তারপরেও আসছে আবার ঠোঁট জোড়াইতে, লজ্জা শরম কোনো কিছু লাগে না। আর সরি আমি এরকমভাবে কথা বলতেছি কারণ এটা বলা ছাড়া তো উপায় নাই। উনি যেরকমভাবে স্যাঁচরামি করতে আইছে, যেরকমভাবে উনি বাটপাড়িমূলক ভিডিওটা কয়েকদিন ধরে বানাইতেছে, তো সেই ক্ষেত্রে আমি আসলে না বলে পারলাম না। আমি সবসময় সবাই নিয়ে রোস্টিং করি না বা সবসময় সবাই নিয়ে কথা বলি না, কিন্তু দেখেন এই যে শেয়াল রানীর নিয়ে কথা না বললে না হয়ও না। এত পরিমাণের বাটপার মহিলা, যেমন জামাই এমন জামাই কি চাকরি করে সেটাও কইতে পারে না। সেদিনকার লাইভের মধ্যে কইতেছে যে জামাই কি কাজ করে। এই তোমার জামাই কী কাম করে তুমি জানো না? হ্যাঁ, তোমার জামাই তোমারে কি এমনি টাকাই না দেয়? তুমি জানো না 20-22 ঘন্টা তোমার জামাই কি চাকরি করে, কি ঘোড়ার ডিমের চাকরি করে, এটা কি তুমি জানো না? সেটা মানুষের সামনে পাবলিকলি কইতে গেলে সমস্যা কি? আরেকজন লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, তাতে তোমার এত জ্বলতেছে কেন? তুমিও করো, তুমি 20 ঘন্টা 22 ঘন্টা কী কাম করো, আর তাহলে আর 4 ঘন্টা কী করো? এটাও একটু কম মানুষরে। এই সমস্ত ফাতরামি গল্প বাদ দিয়ে নিজের লাইফে ফোকাস করো, কাজে লাগবে। এখন পর্যন্ত তো বাচ্চা হইতে পারলো না, এখন পর্যন্ত একটা বাচ্চা জন্ম দিতে পারলা না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা কারো কাছে খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।